সালাম আলাইকুম। সবার কি অবস্থা, ভালো আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে এক্সেল এর একাডেমিক রেজাল্ট শিট। একাডেমিক রেজাল্ট শিটটা হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 2 এর একটা রেজাল্ট শিট, যেটা কম্পিউটার অপারেশন লেভেল 2 এ প্রায় আসে এক্সামে। এটা অনেক ইজি একটা রেজাল্ট শিট। এটাতে অনেকগুলা ডাটা আছে, বাট এটা অনেক ইজি। চলেন আমরা একটু এটা স্যাম্পলটা, মানে যেটা আমাদেরকে যে স্যাম্পলটা আমাদেরকে দেয় এক্সামের সময়। আর এটা হচ্ছে এটার স্পেসিফিকেশনটা। আমাদের এনএসডি এর কোশ্চেন অলওয়েজ স্পেসিফিকেশন থাকে, একটা স্যাম্পল একটা থাকে, এটা আমরা সবাই জানি। চলো আমরা একটু স্পেসিফিকেশনটা একটু দেখে নিই। প্রথমে দেখেন টাইটেল ফন্ট বলছে অ্যারিয়াল দিতে, এরপর বলছে কি আদার টেক্সট ফন্ট পাহমা, তারপর বলছে কি টাইটেল ফন্ট সাইজ 15 একাডেমিক রেজাল্ট শিট। মানে আমাদের যে একাডেমিক রেজাল্ট শিটের উপরে দেওয়া আছে একাডেমিক রেজাল্ট শিট, এটা সাইজ হবে 15, আর এটার ফন্ট হবে অ্যারিয়াল। ওকে, এরপরে আদার টেক্সট হবে কি পাহমা। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আদার টেক্সট সাইজটা দেয় নাই। আচ্ছা, ওটা আমি বলে দিই। অলওয়েজ আদার টেক্সট সাইজ হবে, যদি না দেওয়া থাকে তাহলে স্ট্যান্ডার্ড আদার টেক্সট সাইজ হচ্ছে 11 অর 12। আমরা অলওয়েজ এটাই ফলো করবো যদি কখনো স্পেসিফিকেশনে আদার টেক্সট সাইজ দেওয়া না থাকে। এরপর হচ্ছে সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। এরপরে বলছে কি বিলো ইজ ডিটেইলড explanation of how to create a student mark sheet in Excel with all the steps. এখানে যে স্টেপগুলা দিছে এই স্টেপগুলা ফলো করে আমাদেরকে স্টুডেন্ট রেজাল্ট শিটটা রেডি করতে বলছে। স্টুডেন্ট মার্কশিট যেটা বলা হয়েছে আর কি, স্টুডেন্ট মার্কশিটটা রেডি করতে বলছে। তো প্রথমে দেখেন এন্টার স্টুডেন্ট ডিটেলস ইন এক্সেল। বলছে কি এই যে এন্টার দিতে বলছে এই ডিটেলস গুলা। এখানে বলছে ওপেন এক্সেল অ্যান্ড ক্রিয়েট আ নিউ শিট, শিট 1। এটা দেখার দরকার নেই আমাদের, একটু জাস্ট এটা খেয়াল করেন। এখানে বলছে কি তো এই এক্সেলটারে ওপেন করতে বলছে, আর ক্রিয়েট আ নিউ শিট, একটা নতুন শিট নিতে বলছে। এরপরে বলছে কি একটু নতুন শিট মানে আপনি যখন ওপেন করুন, ওপেন করে যে শিটটা আসবে ওইটাই হচ্ছে নিউ শিট। এরপরে দেখেন এখানে লেভেল বলছে কি কলামস উইথ ইনফরমেশন সাচ অ্যাজ, এই যে যতগুলো ইনফরমেশন আছে এই সবগুলো ইনফরমেশন দিয়ে লেভেল করতে বলছে কলামগুলোকে। মানে এই সবগুলো ইনফরমেশন হবে, এই যে এখানে যতগুলো ইনফরমেশন আছে এই যে এটা একটু যদি খেয়াল করি, এই সবগুলো ইনফরমেশন দিয়ে আমাদেরকে কলামটা লেভেলিং করতে বলছে। তারপরে একটু খেয়াল করেন আমাদের এখানে এই সবগুলা লেভেলিং করার পরে বলছে এন্টার ডাটা ইউজিং এক্সেল লাইক অ্যাজ বিলো স্যাম্পল এ অ্যাকর্ডিং টু একাডেমিক রেজাল্ট শিট। একটু খেয়াল করেন এখানে বলছে এন্টার ডাটা ইউজিং এক্সেল লাইক অ্যাজ বিলো। এখানে নিচে যে ডাটাগুলা দেওয়া আছে এগুলা দিয়ে বলছে আমাদেরকে এক্সেলটাকে কমপ্লিট করতে, এই ডাটাগুলা দিয়ে এক্সেলটাকে কমপ্লিট করতে বলছে। কিন্তু এখানে খেয়াল করেন আমাদের শুরু হচ্ছে কি কোন জায়গা থেকে, ক্যালকুলেট অবটেইন মার্ক ইউজ দ্য সাম ফাংশন। তাহলে আমাদের উপরে একটু খেয়াল করি আমাদের কোনখান পর্যন্ত আমাদের লিখতে হবে। আমাদের এই যে অবটেন মার্ক থেকে বাইর করতে বলছে, তার মানে আমাদের এই টোটাল মার্ক পর্যন্ত এতটুকু, এই এতটুকু যা আছে সবগুলা ডাটা আমাদেরকে আগে ফিল করে নিতে হবে, তারপর আমাদের কাজটা শুরু করতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে, যাতে ভিডিওটা সব বেশি লম্বা না হয়, এই জন্য আমি আগে থেকে সবগুলা ডাটা নিয়ে রাখছি এখানে। এই যে দেখেন আমি সবগুলা ডাটা আগে থেকে ফিল করে রাখছি টোটাল মার্ক পর্যন্ত, জাস্ট এখানে অপটেন মার্ক সেকশন থেকে খালি রাখছি। এগুলো তো আমরা দিতে পারি, আমরা সবাই জানি এগুলো কিভাবে দেয়, বর্ডার কিভাবে দেয় ওটা আমরা জানি। আমি চলেন অপটেন মার্ক থেকে শুরু করি। তাহলে এখানে অপটেন মার্কের এখানে বলছে কি আমাদেরকে খেয়াল করেন, বলছে এই যে একটু সরি একটু নিচে যাই, এই যে ক্যালকুলেট অপটেন মার্ক ইউজিং দ্য সাম ফাংশন। বলছে আমাদেরকে সাম ফাংশন ইউজ করে অপটেন মার্কটা বাইর করতে। এখানে খেয়াল করেন টোটাল মার্ক কিন্তু ফিক্স 400 থাকবে। আমাদের উপরে যে এখানে যে টোটাল মার্ক দেওয়া ছিল এইটা কিন্তু 400 ছিল, দেখছেন সবার জন্য 400। মানে এখানে 400টা হচ্ছে টোটাল মার্কটা, হচ্ছে কি টোটাল 400 মার্কের পরীক্ষা হয়েছে। এর মধ্যে আমাদের এইগুলো হচ্ছে স্টুডেন্টের নাম্বার, মানে স্টুডেন্টরা প্রত্যেক সাবজেক্টে কত নাম্বার না করে করে পাইছে। ওকে, আর আমাদেরকে এই যে এখানে একটু দেখাই, এটা হচ্ছে টোটাল মার্ক, মানে আমাদের টোটাল 400 মার্কের পরীক্ষা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের রেজাল্ট প্রত্যেক সাবজেক্টের। এই সবগুলাকে যোগ করে আমাদের অপটেন মার্ক বের করে, মানে তার পরীক্ষাতে সে টোটাল কত পাইছে। ওকে, অপটেন মার্ক হচ্ছে ওটাই যে সে 400 মার্কের পরীক্ষাতে টোটাল কত পাইছে, ওইটাই হচ্ছে তার অপটেন মার্ক। চলেন আমি প্রথমে এখানে সাম ফাংশনটা ইউজ করি, ইকুয়াল সাম। তাহলে আমি কি করবো, বাংলা থেকে ফিজিক্স পর্যন্ত সবগুলাকে সিলেক্ট করে নিব, করে এন্টার দিয়ে দিব। দেখেন 360 আসছে আমাদের প্রথম স্টুডেন্টের রেজাল্ট। সবাই তা যদি বাইর করি হবে, হ্যাঁ সবার রেজাল্ট চলে আসছে। তাহলে আমাদের এটা হচ্ছে টোটাল, তারা 400 মার্কের পরীক্ষায় এত এত করে সবাই পাইছে। এবার আসেন পার্সেন্টেজের হিসাবটা। পার্সেন্টেজের হিসাবটা তারা কিভাবে বাইর করতে বলছে, পার্সেন্টেজটা দেখেন। ডিটারমাইন পার্সেন্টেজ বলছে কি ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ বাই ডিভাইডিং দ্য অবটেন্ড মার্ক বাই দ্য টোটাল মার্ক অফ ইচ স্টুডেন্ট। বলছে কি
ডিভাইডিং দ্য অবটেন্ড মার্ক বাই দ্য টোটাল মার্ক, অবটেন্ড মার্কটাকে ডিভাইডিং করতে বলছে বাই দ্য টোটাল মার্ক দিয়ে প্রত্যেক স্টুডেন্টের। তাহলে প্রত্যেক স্টুডেন্টের পার্সেন্টেজটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে আমরা এখানে কি করবো, যেহেতু আমাদেরকে বলছে যে অবটেন্ড মার্কটাকে ডিভাইডিং করতে টোটাল মার্ক দিয়ে, তাহলে আমরা এখান থেকে ইকুয়াল ডিভাইডিং এর জন্য যেটা করব, অবটেন্ড মার্ক ডিভাইডিং হচ্ছে এই যে আমাদের শিফটের সাথে একটা বা স্ল্যাশ থাকে না, ওটা হচ্ছে ডিভাইডিং স্ল্যাশ, সরি কোশ্চেন চলে আসছে, এই যে এই স্ল্যাশটা এটা হচ্ছে ডিভাইডিং স্ল্যাশ, ডিভাইডিং বাই টোটাল মার্ক, এরপরে ইনটু 100 হবে, ইনটু 100। ওকে, এটা কি করছি আমরা, অবটেন্ড মার্কটাকে টোটাল মার্ক দিয়ে ডিভাইডিং করছি, ডিভাইডিং করে ইনটু 100 দিছি, কারণ আমাদের এখানে টোটাল পার্সেন্টেজটা বাইর করতে হবে, তাই তো, এই জন্য আমরা ইনটু 100 দিলাম, এরপরে এন্টার দিই, দেখেন আমাদের রেজাল্ট আসছে। এবার আমি যদি এটা যদি অটো ফিল করে দিই, দেখেন আমাদের সবার পার্সেন্টেজ চলে আসছে, কে কত পার্সেন্টেজ পাইছে। ওকে, এবার আছেন আমাদের নেক্সট একাডেমিক গ্রেড। একাডেমিক গ্রেডটা একটু দেখেন, একাডেমিক গ্রেডের মধ্যে বলছে কি আমাদেরকে অ্যাসাইন একাডেমিক গ্রেড উইথ দ্য ইফ ফাংশন। দেখেন আমাদের সুন্দর পার্সেন্টেজ গুলো বাইরে হয়ে গেছে, তাই না? পার্সেন্টেজটা বাইর করার পরে আমাদেরকে বলছে কি একাডেমিক গ্রেডটা বাইর করতে। তো একাডেমিক গ্রেড আমাদেরকে বলছে কি অ্যাসাইন একাডেমিক গ্রেড উইথ দ্য ইফ ফাংশন, তারা কিন্তু এখানে বলে দিছে অনলি ইফ ফাংশন ইউজ করতে হবে। উই উইল অ্যাসাইন গ্রেড বেসড অন ফলোইং পার্সেন্টেজ রেঞ্জ, মানে বলছে কি পার্সেন্টেজ রেঞ্জটা ফলো করে আমাদেরকে এই যে একাডেমিক গ্রেডটা বাইর করতে বলছে, তাই না? তো আমাদেরকে সে কিন্তু এখানে বলে দিয়েছে প্রথমে যে তুমি ইফ ফাংশনটা ব্যবহার করে করবা এখানে, তাহলে আর কোনো ফাংশন ব্যবহার করার জন্য আমাদের চিন্তা করতে হবে না, বিকজ তারা আমাদেরকে বলে দিয়েছে ইফ ফাংশন ব্যবহার করতে। তো আমাদের ইফ ফাংশনটা কিভাবে আমরা ব্যবহার করবো দেখেন, এখানে বলছে কি যদি 90 সমান বা এর বেশি হয় তাহলে কি হবে আউটস্ট্যান্ডিং, তাহলে আমরা লিখছি হয় তাহলে হবে আউটস্ট্যান্ডিং। ওকে, আচ্ছা এটা খেয়াল করেন, আমি আগে বলে রাখি, এই যে পার্সেন্টেজ গুলো আছে না, আমরা এই পার্সেন্টেজ গুলো আমাদের সূত্রতে ইউজ করবো না। কি কারণে ইউজ করো না আমি বলে দিই, এই যে 90, 71.5, 65.5, এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ ইউজ করা হয় নাই, তো এই জন্য আমরা ওখানে পার্সেন্টেজ ইউজ করবো না, আর এখানে 0.5 দেওয়া আছে, তো এই জন্য অনেক সময় দেখা যাবে পার্সেন্টেজ ইউজ করলে আমাদের ভ্যালুটা সুন্দর মতো আসবে না, বা সলিড যে ভ্যালুটা সেটা আসবে না, এই জন্য আমরা পার্সেন্টেজটা ইউজ করবো না। পার্সেন্টেজ ইউজ না করে আমরা কাজটা করি, তাহলে চলেন ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন অর ইকুয়াল যদি কি হয় 90 হয়, কমা ডাবল কোটেশন ও ইউটি আউট EANDING আউটস্ট্যান্ডিং হবে ডাবল কোটেশন। অনেকের কথা আসতে পারে যে আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে কেন আউটস্ট্যান্ডিংটা লিখলাম, কারণ আমরা যখনই ফর্মুলা বা ফাংশনের মধ্যে কোনো অ্যালফাবেট বা কোনো ওয়ার্ড ইউজ করব, তখনই আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, না হলে আমাদের প্রপারলি কাজ করবে না, যে ভ্যালুটা আমি দিতেছি ভ্যালুটা কাজ করবে না। ওকে, এই জন্য আমরা নিউমেরিক ভ্যালু হলে সমস্যা নাই, ওটা অটোমেটিক ধরে নিবে, কিন্তু অ্যালফাবেট বা কোনো ওয়ার্ড হলে ওটাকে আমাদের মাস্ট বি ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এখানে যা আছে এই বি সি ডি সবগুলো আমরা কি করবো ডাবল কোটেশনের ভিতরে রাখবো, ঠিক আছে? চলেন বাকিগুলা দিই। এখানে খেয়াল করেন আমি এখানে 90 সমান বা এর বেশি দিলাম, ঠিক আছে? অলরেডি সে প্রথম ফাংশনটা ধরছে, এখানে বলছে সে আগে ইফ দিয়ে কাজ করতে, তো এই জন্য পরে আসি, দেখেন 80% অর 89% হলে এ হবে, 89% টু 80% টু 89% হলে এ হবে, মানে 80 থেকে 89 এর ভিতরে হলে এ হবে। তো আমি যেহেতু অলরেডি এখানে যেহেতু ইফ দিয়ে কাজ করতে বলছে, তাহলে আমাদের নেক্সট আমি লিখবো ইফ যদি পার্সেন্টেজ গ্রেটার দেন অর ইকুয়াল কত হয় 80 হয়। ওকে, তাহলে কমা ডাবল কোটেশন কি হবে এ। এবার আমাদের কথা আসতে পারে যে এখানে তো বলছে 80 থেকে 89, তাহলে আপনি শুধু এটি কেন দিলেন? আচ্ছা, আমি বলি যেহেতু আমি শুধু এটি দিছি, বলছি এটি সমান বা এর উপর হইলে এ হবে, কত পর্যন্ত আছে 89, কিন্তু প্রথমে খেয়াল করেন আমি অলরেডি দিয়েছি 90 সমান বা এর বেশি দিলে তাহলে আউটস্ট্যান্ডিং হবে। তাহলে এক্সেল একটা মজার বিষয় হচ্ছে কি, যে ফর্মুলা বা যে ফাংশনটা আপনি আগে অ্যাপ্লাই করবেন ওইটা প্রথমে কাজ করবে, আর এই দ্বিতীয়ত যেটা অ্যাপ্লাই করবেন ওইটা এর পরে কাজ করবে, মানে ফার্স্ট ইন ফার্স্ট ওয়ার্ক এরকম একটা টাইপের আর কি এক্সেলের ফাংশন আর ফর্মুলা গুলো কাজ করে থাকে। যেহেতু প্রথমে বলে দিচ্ছি 90 সমান বা এর উপর হলে আউটস্ট্যান্ডিং হবে, তার মানে কি সে 90 নিচে থেকে দেখবে, 90 সমানও ধরবে না, 90 নিচে থেকে, 90 নিচে কি 79, 89, 89 সে কাউন্ট করবে, তাহলে 80-র উপরে 80 সমান দিয়ে তাহলে সে 80 থেকে কত পর্যন্ত যাবে 89 পর্যন্ত যাবে, এর বেশি সে আর যাবে না, কারণ অলরেডি বলা আছে যে 90 সমান। ঠিক আছে, পরের গুলা সেম ভাবে কাজ করে ফেলি, ইফ যদি পার্সেন্টেজ গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়, এটা হচ্ছে 70, 70 হয়, তাহলে কমা ডাবল কোটেশন এখানে কি হবে বি। ওকে, বি কমা এবারটা বলছে কি 60, এরপরে দেন ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন অর ইকুয়াল যদি কত হয় 60 হয়, কমা ডাবল কোটেশন সি, এরপরে আসেন বলছে কি 50, ইফ পার্সেন্টেজ
গ্রেটার দেন আর ইকুয়াল, সরি ইকুয়াল যদি কত হয় 50, 50 সমান 50-এর উপরে হয়, কমা তবে ডাবল কোটেশন ডি। ওকে, এরপরে আসছে কি 40 থেকে 49, তাহলে ইফ যদি পার্সেন্টেজ গ্রেটার দেন আর ইকুয়াল কত হয় 40 হয়, কমা ডাবল কোটেশন ই। ওকে, এবার খেয়াল করুন লাস্টে বলছে কি যদি 39-এর সমান বা এর নিচে হয় তাহলে এফ হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিই ইফ যদি পার্সেন্টেজ লেস দেন আর ইকুয়াল 39 39 হয়, কমা ডাবল কোটেশন এফ। ওকে, এবার আমি এটাকে এন্টার দিই। দেখেন আমাদেরকে এখানে বলছে ওকে, নিশ্চয়ই কোন একটা ভুলেছে। এই যে এই জায়গায় আমরা ইফটা যে দিছিলাম, ইফের আগে কমাটা ক্লোজ করি নাই। এবার চলেন আমি এন্টার দিই। এবার আমাদের কি ইএস দিতে বলছে, ইএসটা কেন, ওই যে ব্র্যাকেট গুলো ক্লোজ করে নিয়ে যান। যখন দেখবেন কোনো হালকা মিস্টেক থাকবে বা হালকা কিছু ক্লোজ করা হয় নাই, তো আপনার ফর্মুলাটা ঠিক আছে বা ফাংশনটা ঠিক আছে, তখন ইএস আসবে। আর যদি ওকে আছে তার মানে বুঝুন নিশ্চয়ই কোনো এক জায়গায় ভুলে যে কোনো একটা কমা মিসিং হয়েছে বা যে কোনো একটা কিছু মিসিং হয়েছে। ওকে, চলো আমরা ইএস দিয়ে দিই। এবার এটা যদি আমি এখান থেকে অটো ফিল করে দিই, দেখেন সুন্দর জিনিসটা কাজ করে ফেলছে। ওকে, আমাদের সুন্দর মতো জিনিসটা কাজ করছে, আমাদের সবগুলা চলে আসছে। এটা ফেল, এটা কি জন্য, আমাদের ওই যে বলছিলাম আমি 39, দেখেন এই যে 39-এর নিচে এলে ফেল, এটা 39-এর নিচে আছে, এর জন্য ফেল। ওকে, চলেন এবার র্যাঙ্কিং এ যাই আমি। র্যাঙ্কিং এ বলছে কি আমাদেরকে ক্যালকুলেট র্যাঙ্ক, ইউজ দ্য র্যাঙ্ক ফাংশন বেসড অন অবটেন্ড মার্ক। বলছে কি র্যাঙ্কটা বের করতে বলছে র্যাঙ্ক ফর্মুলা দিয়ে, র্যাঙ্ক র্যাঙ্ক ফাংশন দিয়ে। ফাংশন হচ্ছে ওইগুলা যেগুলো আপনার বিল্ডিং থাকে এক্সেল মধ্যে, ওগুলো হচ্ছে ফাংশন। আর ফর্মুলা হচ্ছে যেগুলো লিখতে হয়, ওগুলো হচ্ছে ফর্মুলা, মানে কাস্টমলি আমরা যেগুলো লিখি ওগুলো হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা ফাংশন দিয়ে, র্যাঙ্ক ফাংশন দিয়ে অপটেন্ড মার্ক থেকে র্যাঙ্কটা বের করে ফেলি। চলেন, অপটেন্ড মার্ক হচ্ছে এটা। তাহলে আমরা প্রথমে কি করব, ইকুয়াল র্যাঙ্ক দিয়ে এই যে র্যাঙ্কটা সিলেক্ট করি আমি এখান থেকে। র্যাঙ্ক দিয়ে প্রথমে আমি অপটেন্ড মার্কের ফার্স্ট সেলটা একবার সিলেক্ট করি, করে কমা দিয়ে ফার্স্ট সেল টু লাস্ট সেল অপটেন্ড মার্কের সবগুলা সিলেক্ট করে F4 দিয়ে লক করব। F4 দিয়ে লক করে, যাদের ল্যাপটপ থেকে যারা কাজ করবেন তারা F&F2 দিয়ে লক করবেন। ওকে, কারণ ল্যাপটপে ফাংশন কিগুলো আছে, F4, F3, F5, এগুলো হচ্ছে ফাংশন কি। তো এগুলো যদি ল্যাপটপে হয় তাহলে Fn ছাড়া ফাংশন কিগুলো কাজ করে না। এই জন্য আমাদেরকে লক করতে হলে মাস্ট বি ল্যাপটপ থেকে Fn দিয়ে F4 দিতে হবে, আর কম্পিউটার থেকে হলে জাস্ট F4 দিয়ে লক করে ফেলবেন। এরপরে কমা, এখানে আছে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, আমরা ডিসেন্ডিংটা দিব, জিরোটা দিব, র্যাঙ্কের ডিসেন্ডিংটাই থাকবে জিরো। এবার খেয়াল করেন, কোশ্চেন হচ্ছে আপনাদের হয়তো এটা আসতে পারে যে প্রথমে একটা সিলেক্ট করেন, এরপরে পুরা রেঞ্জটা সিলেক্ট করেন এ টু জেড, কি কারণে। প্রথমে খেয়াল করেন আমি বলছি র্যাঙ্ক বাইর করতে, তো র্যাঙ্কটা আমাদেরকে বাইর করতে হবে কিভাবে, এই অপটেন্ট মার্কগুলা থেকে। তো আমি তারা প্রথমে বলছি কি তুমি প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা করে দেখবা, ঠিক আছে, প্রত্যেকটা সেলের মধ্যে আলাদা আলাদা করে দেখবা, কতটুকু জায়গার মধ্যে দেখবা, এতটুকু জায়গার মধ্যে। এই জন্য প্রথমে করছি একটা সেল সিলেক্ট করছি, কমা দিয়ে রেঞ্জটা সিলেক্ট করেছি, এতটুকু জায়গার মধ্যে প্রত্যেকটা সেলের মধ্যে গিয়ে আলাদা আলাদা করে দেখবা যে কার র্যাঙ্ক কোন পজিশনে আছে। যদি আমরা র্যাঙ্কের ফর্মুলাকে প্রপারলি কাজ করাতে হয় এই ওয়েতে আমাদের র্যাঙ্কের ফাংশনটা এইভাবে কাজ করে, র্যাঙ্কের ফর্মুলাটা এইভাবে কাজ করে। ওকে, ফাংশন ফর্মুলা যেটা বলি আমরা ওইটা এইভাবে কাজ করে। ঠিক আছে, এবার আমি এখানে এন্টার দিয়ে দিই, দেখেন 1 চলে আসছে, এটা এটা 1 আসছে। এবার যদি আমি এখান থেকে ড্র্যাগ করে দিই নিচের দিকে, দেখেন সবগুলা চলেছে ডিসেন্ডিং ওয়েতে। দেখেন এটা কিন্তু 1 360 ঠিকই আছে, এটা 1 এ আছে, বাকিগুলা যে যার পজিশন মতো সুন্দর মতো চলে আসছে। ঠিক আছে, র্যাঙ্কটা আমাদের বাইরে হয়ে গেছে। এরপর আসেন, বলছে কি ক্যালকুলেট রেজাল্ট, পাস অর ফেল উইথ ইফ ফাংশন বেসড অন পার্সেন্টেজ। পার্সেন্টেজ কত বলছে, পার্সেন্টেজ যদি 39-এর বেশি হয় তাহলে পাস, আদারওয়াইজ ফেল। তাহলে আমাদের এখানে সুন্দর মতো আমরা বলছে কি ইফ ফাংশন ইউজ করতে বলছে, তো আমরা লিখি সুন্দর মতো বাইর করতে বলছে কোন জায়গাতে, পার্সেন্টেজ থেকে বাইর করতে বলছে। তাহলে আমরা এখানে লিখি ইকুয়াল ইফ যদি, যদি পার্সেন্টেজ গ্রেটার দেন 39, মানে 39-এর বেশি, তারা কিন্তু বলে দিছে 39-এর বেশি হলে পাস, আদারওয়াইজ ফেল। যদি পার্সেন্টেজ 39-এর বেশি হয়, কমা ডাবল কোটেশন পাস, ডাবল কোটেশন ক্লোজ, কমা এরপরে দিয়ে দিব ডাবল কোটেশন ফেল, আদারওয়াইজ ফেল। এখানে খেয়াল করেন, হয়তো কোশ্চেন আসতে পারে যে পরের বার কেন আমরা পার্সেন্টেজটা সিলেক্ট করি নাই। আমরা ইফের মধ্যে ইফ দিয়ে কি করি, সত্য মিথ্যা যাচাই করি। তো এখানে হচ্ছে কি সত্য হলে পাস, যে এখানে বলে দিছে যে 39-এর বেশি হলে পাস করবে, আদারওয়াইজ ফেল, মানে যদি 39-এর বেশি হয় মানে এটা সত্য হয় তাহলে পাস করবে, আদারওয়াইজ সে ফেল করবে। আমি কি করলাম, পার্সেন্টেজ গ্রেটার দেন 39, যদি 39-এর বেশি হয় তাহলে সে পাস করতেছে, আদারওয়াইজ সে ফেল করবে, দিয়ে এন্টার দিয়ে দিই, পাস চলে আসছে। এবার যদি এটা যদি আমি নিচের দিকে টান দিই, এখানে খেয়াল করেন
ফেল আছে শুধু একজন, একজন শুধু ফেল করছে আর বাকি সবাই পাস করছে, বিকজ অফ একজন বাদে যারা আছে সবাই 39-এর উপরে, শুধু এই ফেল করছে, এই যে এখানেও আর এখানে এফ শো করতেছে। ওকে, তাহলে আমাদের এক্সেলটা শেষ। এতটুকু বন্ধু ছিল আমাদের এক্সেলটা। এরপর হচ্ছে যেটা আমাদের পেজ লেআউট যেটা বলে, যেটা এখানে বলে নাই আমাদের, যদিও এখানে আমাদের পেজ লেআউটের কথাটা বলা হয় নাই। যদি আমাদের প্রিন্ট করতে হয় তাহলে আমরা ওই যে পেজ লেআউট থেকে যাই, এখানে ওরিয়েন্টেশনে যাব, ল্যান্ডস্কেপ দিয়ে পেজ সাইজটা বড় করে নেবা। যদি দেখেন মিলতেছে না তাহলে সাইজগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সালাম আলাইকুম।